হঠাৎ করে ইচ্ছে করছিল ছোটবেলায় যেভাবে টিফিনে নুডলস বানিয়ে দিতেন আম্মু ওইভাবে বানিয়ে খাওয়ার। তো আজকে আমি ওইভাবেই নুডলস বানিয়ে খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবিদাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমি নুডলস বানিয়েছি। তো প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি একটু কম তেল দিয়ে দিব, আসলে বেশি পড়ে গিয়েছে, তারপরে আমি কমিয়ে নিয়েছিলাম। ছোটবেলায় তো আম্মু অনেক বেশি তেল দিয়ে বানাতেন, কিন্তু আজকে আমি কম তেল দিয়ে বানাবো। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, ফলো, শেয়ার দিতে ভুলবেন না। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর সিদ্ধ করা আলু, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণে চিকেনে দিয়েছিলাম। তারপর সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব ডিম ছাড়া তো আমরা নুডলস ভাবতেই পারি না। তারপর এখানে ডিমটাকে দিয়ে ভালো করে মিক্স করে যাতে ডিমটাও ভাজা ভাজা হয়ে যায়, আর একটু লো আছে এটাকে ভালো করে ভাজবে যাতে পেঁয়াজটা টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে পরিমাণ মতো আমি একটু টমেটো সস দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিলাম আমি মশলাটা। আমি এখানে টমেটো সস আর নুডলসে থাকা মশলাটাই দিয়েছি, আর কোনো রকম মশলা এখানে দিব না। সবকিছুকে সুন্দর করে মিক্স করে নিব। আর নুডলসটা এত মজা হয়েছে কি বলবো। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা, তো এটাই দিয়ে দিলাম। তারপর আরেক প্যাকেট মশলাটা দিয়েছি। আমি 2 প্যাকেট নুডলস রান্না করেছি, একটা আগে দিয়েছি, তারপর পরেরটা দিয়েছি লাস্টে দিয়ে দিলে মশলাটা একটু টেস্ট ভালো আসে। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো হয়ে যাবে আমার নুডলসটা। তো আমার নুডলসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো একটু উপর দিয়ে সস দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। যতই আধুনিক খাবার আসুক না কেন, পুরনো খাবার কিন্তু ভুলা যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।